আজকে কাকড়াটা এমন কাণ্ড করবে ভাবতেই পারিনি। শেষ পর্যন্ত যা হলো সেটা সত্যি অবাক করার মতো। আজকে সকাল সকাল সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম ধান ক্ষেত দেখার উদ্দেশ্যে। প্রায় 4 দিন আগে ধান ক্ষেত লাগিয়েছি, কিন্তু এরপর দেখতে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম একবার গিয়ে নিজের চোখেই দেখে আসি ধানগুলো কেমন আছে, ঠিক মতো বেড়ে উঠছে তো। চলুন আপনাদেরও দেখাই 4 দিন পর ধান ক্ষেতের অবস্থা কেমন। ধান খেতে এসে প্রথম দেখেই মনটা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ধানগুলো বেশ ভালোই আছে, কোনো সমস্যা হয়নি। মাত্র 4 দিন আগে লাগানো ধান এভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে দেখে সত্যি ভালো লাগছে। এখন শুধু একটাই আশা, সামনের দিনগুলোতে যেন ধানগুলো সুন্দরভাবে ভালো থাকে এবং সুন্দর করে বেড়ে ওঠে। ধান ক্ষেত দেখা শেষ করে বাড়িতে ফিরতেই সামনে চোখে পড়লো একটা ছোট কাকড়া। আর একটু হলে হয়তো পায়ের নিচে পড়ে যেত, তাই কাকড়াটাকে সাবধানে হাতে তুলে নিলাম। ভাবলাম পুকুরের কাছে নিয়ে ছেড়ে দিই, কিন্তু পুকুরের কাছে যেতেই ঘটলো আসল বিপত্তি। কাকড়াটা আমার হাতে এমন ভাবে কামড় বসিয়ে ধরলো যে কিছুতেই ছাড়ছে না। শেষ পর্যন্ত অনেক কষ্টে কাকড়াটাকে হাত থেকে ছাড়িয়ে পুকুরে ছেড়ে দিলাম। এদিকে এসব করতে করতে কখন যে সকালের খাবারের সময় হয়ে গেছে টেরই পাইনি। তাই আর দেরি না করে খেতে বসে গেলাম। আর আজকে আমার খাবারের সঙ্গী হিসাবে পাশে আছে আমার পোষা বিড়াল দুইটা। পোষা প্রাণীকে সঙ্গে নিয়ে এভাবে খাওয়ার আনন্দটাই আসলে আলাদা। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।